কখনো কখনো মনে হয় যে আমাদের লাইফ কোনো খারাপ ওয়েব সিরিজের থেকেও টুইস্টেড। যখনই ভাবো যে এবার সব কিছু সেট হয়ে গেছে, তখনই কোনো প্রবলেম এমনভাবে এন্ট্রি মারবে যেমন বলিউড ভিলেন ক্লাইম্যাক্সে চলে আসে। কিন্তু ভাবুন তো, আমরা নিজেরাই যদি আমাদের লাইফের ডিরেক্টর হয়ে যাই, যদি আমরা আমাদের এনার্জিকে এতটা পজিটিভ বানিয়ে নিই যে যাই হোক আমরা শুধু গ্রোথই পাই। আগে হ্যাঁ, এটি সম্ভব। আর এটি শেখায় ভিক্স কিংয়ের বেস্ট সেলার বুক গুড ভাইবস গুড লাইফ। আজ আমরা এই গ্রন্থে সেই সকল সিক্রেটকে জানবো যার দ্বারা আমরা আমাদের জীবনকে আনন্দময় ও সাকসেসফুল বানাতে পারি। কখনো খেয়াল করেছেন, যখন আপনি কোনো পজিটিভ ব্যক্তির সাথে থাকেন তখন আপনার এনার্জিও আপনি হাই হয়ে যায়, আর যখন নেগেটিভ মানুষ আপনার কাছাকাছি আসে তখন আমাদের মুডই খারাপ হয়ে যায়। এটাই হলো ভাইবসের শক্তি। ভাইবসের অর্থ হলো আমাদের ইনার এনার্জি, আমাদের অন্তরের ফিলিংস, আমাদের থিঙ্কিং, আমাদের মাইন্ডসেট। ভাইবসের অর্থ হলো আমাদের ইনার এনার্জি, আমাদের অন্তরের ফিলিংস, আমাদের থিঙ্কিং ও আমাদের মাইন্ডসেটের সেই কমপ্লিট প্যাকেজ যা আমাদের লাইফকে শেপ দেয়। এবার আপনি ভাববেন যে এই ভাইবস এতটা কার্যকরী কী করে? তাহলে শুনুন, সায়েন্সও এই কথাই বলে যে প্রতিটা মানুষের মধ্যে একটা এনার্জি থাকে, আর সেই এনার্জি তার আশেপাশের জিনিসকে অ্যাট্রাক্ট করে। অর্থাৎ যদি আপনার ভাইবস পজিটিভ হয় তাহলে আপনি পজিটিভ মানুষ, পরিস্থিতি বা সুযোগ পাবেন। কিন্তু যদি আপনার ভাইবস নেগেটিভ হয় তখন লাইফের প্রতিটা জিনিস অসম্ভব বলেই মনে হবে। ভিক্স কিং বলেন যে আমাদের জীবন এই বিষয়ের ওপর সম্পূর্ণ নির্ভর করে যে আমরা আমাদের অন্তরে কেমন ধরনের ভাইবস রাখি। যদি আমরা প্রতি মুহূর্তে নালিশ করতে থাকি, নিজেকে দুর্বল রূপে জ্ঞান করি আর নিজের আশেপাশে শুধু প্রবলেমসকেই দেখি, তখন সেটি আমাদের রিয়েলিটি হয়ে যাবে। কিন্তু যদি আমরা প্রতিটি সিচুয়েশনে পজিটিভিটি খুঁজি, নিজেকে স্ট্রং ফিল করাই আর ভালো জিনিসে ধ্যান দিই, তখন আমাদের লাইফও সেইভাবেই ইমপ্রুভ করতে থাকে। এটা কোনো ম্যাজিক নয়, বরং বলা যায় এটি একটি প্র্যাকটিক্যাল, সাইকোলজিক্যাল ও সায়েন্টিফিক কনসেপ্ট, যাকে ল অফ ভাইব্রেশনও বলে। এবার যদি প্রশ্ন ওঠে যে আমরা আমাদের ভাইবসকে হাই কী করে করব, সর্বপ্রথমে আমাদের এটা বুঝতে হবে যে আমরা কোন কোন জিনিসের দ্বারা ঘিরে রয়েছি। যদি আপনি সর্বদা নেগেটিভ নিউজ দেখেন, গসিপে ইনভলভ থাকেন আর এমন মানুষের দ্বারা ঘিরে থাকেন যারা শুধু নেগেটিভিটিই ছড়ায়, তাহলে এটা নিশ্চিত যে আপনার ভাইবসও ডাউন হবে। এই জন্য ফার্স্ট স্টেপ হলো আপনাকে আপনার আশেপাশের পরিবেশকে চেক করতে হবে। সেই সকল মানুষদের সাথে সময় কাটান যারা আপনাকে ইন্সপায়ার করে, আপনার এনার্জি বাড়ায়, আপনাকে ইমপ্রুভ করার জন্য মোটিভেট করে। দ্বিতীয় জিনিস, নিজের থটসকে কন্ট্রোল করতে শিখুন। আমাদের মস্তিষ্কে প্রতিদিন হাজারো থটস আসে, কিন্তু তার মধ্যে কিছু থটস এমন থাকে যা আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে। যদি আপনি সারাদিন ধরে এটাই ভাবতে থাকেন যে আমার লাইফ খারাপ, আমি সাকসেস পাবো না, আমি কিছুই করতে পারবো না, তাহলে বিশ্বাস করুন এই সব কথা সত্যি হয়ে যাবে। কিন্তু যদি আপনি থটসকে শিফট করে এটা ভাবেন যে আমার লাইফ ইমপ্রুভ করছে, আমি সঠিক সুযোগ পাবো, আমি প্রতিদিন গ্রো করছি, তাহলে আপনার সমগ্র এনার্জি বদলে যাবে। এটি ল অফ অ্যাট্রাকশনের মতোই কাজ করে। আপনি যা চিন্তা করেন আপনি তাই পান। তৃতীয় ও সবথেকে ইম্পর্ট্যান্ট কথা, নিজের ডেইলি লাইফে পজিটিভিটি প্র্যাকটিস করুন। প্রতিদিনই সকালে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন, অর্থাৎ সেই সকল জিনিসগুলোর জন্য থ্যাঙ্কফুল থাকুন যা আপনার কাছে আছে। এর মাধ্যমে আপনার এনার্জি দ্রুত শিফট করবে আর আপনি বেশি খুশিতে থাকবেন। মেডিটেশন ও ব্রিদিং এক্সারসাইজকে নিজের লাইফের অংশ বানান, কারণ এটি আপনার মাইন্ডকে শান্ত করে, ব্যালেন্সড রাখে। নিজেই নিজেকে ভালোবাসুন।
নিজের শরীরের ধ্যান রাখুন আর সেই সকল কাজ করার সময় অতিবাহিত করুন যা আপনাকে খুশি দেয়। যদি আপনি এসব করা শুরু করে দেন, আপনার লাইফ ধীরে ধীরে এত ইমপ্রুভ করবে যে আপনি আপনার চারিপাশের প্রতিটা জিনিস নিজের ফেভারে হতে দেখবেন। মানুষ আপনার সাথে থাকা পছন্দ করবে। আপনি আপনার চারিপাশে এক আলাদা এনার্জি ফিল করবেন আর আপনার জীবন পূর্বের তুলনায় সহজ ও আনন্দময় হয়ে যাবে। মনে রাখুন, আমরা যেমনটা ভাবি তেমনই আমাদের লাইফ হয়ে যায়। এজন্য নিজের ভাইবসকে হাই রাখুন আর নিজের ড্রিম লাইফের দিকে প্রথম পদক্ষেপ বাড়ান।